নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে নিজের ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আর এই অ্যাপ্লাইটি করার জন্য আপনাদেরকে অবশ্যই 2002-এর লিস্টে আপনার বাবার অথবা মার নাম থাকতে হবে, তাহলে আপনারা খুব সহজেই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই এসআর হয়েছে, তাই 2002-এর লিস্টে আপনার বাবার বা মার নাম থাকতে হবে, তাহলে আপনারা ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আর কি কি ডকুমেন্টস লাগবে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে voters.eci.gov.in। সার্চ করলে আপনাদের সামনে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে। যদি আপনারা সাইন আপ করে থাকেন তাহলে লগ ইন করতে হবে। আর আরেকটি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি যে আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে 6টি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তো আপনারা আপনাদের নিজেদেরই মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে লগ ইন করে নেবেন। প্রথমে সাইন আপ করে নেবেন, তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেটি বসিয়ে দিবেন। ক্যাপচারটি বসানোর পর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। তো সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে আপনারা এন্টার করে দিবেন। এন্টার করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের নাম্বার দিয়ে এই ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। এখানে লেফট সাইডে নিউ ভোটার রেজিস্ট্রেশন রয়েছে, এখানে যে 6 নম্বর ফর্মটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর নিউ ভোটার রেজিস্ট্রেশন NRI এটি হচ্ছে যারা ইন্ডিয়ান সিটিজেন নয় তাদের জন্য। তো এখানে যেহেতু আপনারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন তার জন্য এখানে এই 6 নম্বর ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ভোটার কার্ডের 6 নম্বর ফর্মটি খুলে যাবে। তারপর আপনাদের কি করতে হবে, আপনাদের এখান থেকে আপনারা আপনাদের নিজেদের স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেটের পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো এখানে আপনাদের ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদেরকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে বি নাম্বারে কি রয়েছে, পার্সোনাল ডিটেলস। তো এখানে আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে আপনার বাংলা নামটি যদি ঠিক থেকে থাকে তাহলে সেটি রেখে দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনারা সেটি ঠিক করে নিতে পারবেন এই কিবোর্ড থেকে। তারপর নিজেদের সারনেম দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা আপনাদের নিজেদের যে ফটো রয়েছে সেটি আপলোড করে দিবেন, আর ফটোটি অবশ্যই 2 MBর আন্ডারে হতে হবে। ফটোটি আপলোড করার পর আবারও আপনাদেরকে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের রিলেটিভসের এখানে আপনার যদি বিয়ে হয়ে যায়, যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন, আর যদি বিয়ে না হয় তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন। তারপর এখানে সেই হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর আবারও আপনাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, ডি নাম্বারে কী রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনার যদি নিজের নাম্বার থেকে থাকে তো নিজের নাম্বার এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তো দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর এখানে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে আদার ডিটেলস, তো আদারের এখানে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দিবেন। আপনার আধার নাম্বার বসিয়ে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি এজ প্রুফের জন্য ডকুমেন্টস দিতে হবে। তো এইখানে আপনারা কি ডকুমেন্টস দিবেন, এখানে আপনারা কি ডকুমেন্টস দিলে আপনাদের ভোটার কার্ডটি রিজেক্ট হবে না। তো এখানে আপনারা এজ প্রুফের জন্য আপনারা আপনাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করে দিবেন, নয়তো মাধ্যমিকের যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের এডমিট আপলোড করবেন এজ প্রুফের জন্য। বার্থ সার্টিফিকেটটি আপলোড করার পর আবারও এখানে আপনাদেরকে নেক্সটে ক্লিক করে দিতে হবে।
তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আপনাদের ফুল অ্যাড্রেস বসাতে হবে। তো এখানে যে ভিলেজ দিলেন, তো এখানে আপনারা বাংলাটা চেঞ্জ করে দিবেন সেই বাংলা কিবোর্ড থেকে। এখানে আপনারা সেটি চেঞ্জ করে দিবেন, এখানে যদি ভিলেজের জায়গায় গ্রাম না আসে। তারপর এখানে নিচে চলে আসবেন। নিচে এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো এখানে আপনারা কি ডকুমেন্টস আপলোড করবেন। তো আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখানে আপনাদেরকে কি আপলোড করতে হবে, আপনার নিজের আধার কার্ড আপলোড করবেন। এখানে আপনারা আদার্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো আদার্সে ক্লিক করে আপনারা কি আপলোড করবেন, নিজের আধার কার্ড আপলোড করবেন, তারপর আপনার হাজব্যান্ডের আধার কার্ড আপলোড করবেন। আর যেহেতু আপনার বাবার SIR 2002 নাম রয়েছে, তো আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড আপলোড করবেন। তারপর আপনার যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সেটি এখানে আপলোড করবেন। তো সবগুলো এখানে এক জায়গায় একটি PDF ফাইল বানিয়ে এখানে আপনারা আপলোড করে দিবেন। তারপর এখানে আপনারা যে অ্যাড্রেস প্রুফটি দিবেন সেটি এখানে লিখে দিবেন ম্যারেজ সার্টিফিকেট। তারপর এখানে আপনারা সেগুলো আপলোড করে দিবেন একটি PDF ফাইল বানিয়ে। অ্যাড্রেস প্রুফটি আপলোড করার পর আপনারা এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, যদি ডিসএবিলিটি থেকে থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নেক্সটে আবারও ক্লিক করবেন। তারপর এখানে ফ্যামিলি মেম্বার এখানে আপনার হাজব্যান্ডের নাম বসিয়ে দিবেন। নাম বসানোর পর আপনাদেরকে কি করতে হবে, এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার সাথে কি রিলেশন আছে, তো এখানে আপনারা হাজব্যান্ড সিলেক্ট করে দিবেন। তারপর তার এপিক নাম্বার এখানে বসিয়ে দিবেন। এপিক নাম্বার বসানোর পর এখানে আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে চলে আসতে হবে, এখানে আপনাদের ডিক্লারেশন ফর্ম। তো এখানে আপনার যদি বাবার নাম 2002 এর লিস্টে থেকে থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন মাই প্যারেন্টস নেম, আর যদি মার নাম থেকে থাকে তাহলে এখানে মাই প্যারেন্টস নেমে এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে মাই প্যারেন্টসে সিলেক্ট করলে এখানে আপনারা, যদি আপনার মার নাম থেকে থাকে, আপনার গ্র্যান্ডফাদার, আপনার গ্র্যান্ডমাদারের নাম থেকে থাকে তাহলে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফাদারের 2002 এর নাম আছে, তো এখানে 2002 এর লিস্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো এখানে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পোলিং স্টেশন, তো এই পোলিং স্টেশনে আপনারা আপনাদের বুথ নাম্বার যে রয়েছে সেই বুথ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ফাদারের যে এখানে পার্ট নাম্বারটি রয়েছে সেই পার্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর রিলেশনশিপ, তো আপনি যেহেতু আপনার ফাদারের ভোটার কার্ড 2002 এর ভোটার কার্ড দিয়েছেন, তো এখানে রিলেশনশিপে আপনারা ফাদার সিলেক্ট করে দিবেন। ফাদার সিলেক্ট করার পর এখানে সার্চে ক্লিক করা মাত্রই আপনার ফাদারের ডিটেলস হয়ে যাবে। তো এখানে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেক্টেড রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2022। তারপর আপনার ফাদারের ডিটেলস শো হয়ে যাবে। তো এখানে আপনারা নিচে চলে আসবেন, নিচে এসে এখানে যে ফাদার নেম, লিগ্যাল গার্জিয়ান নেম রয়েছে, এখানে আপনার ফাদার নেম দিয়ে দিবেন, তারপর মাদার নেম দিবেন এবং তাদের এপিক আইডি দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা আপনাদের বার্থ প্লেস, তো এখানে ভিলেজ বা টাউন যদি থেকে থাকে তো দিয়ে দিবেন। তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে আপনারা আজকের ডেটটি দিয়ে দিবেন, যে ডেটে আপনারা অনলাইনটি করছেন। তারপর সিলেক্ট করার পর একটু নিচে চলে আসতে হবে। নিচে এখানে আপনারা যে প্লেসে বর্তমানে থাকেন সেই প্লেস দেবেন। তারপর এখানে ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর ওটিপিটি সাবমিট করে এখানে আপনাদের সামনে পুরো ফর্মটি দেখা যাবে, তো সেই ফর্মটি একবার চেক করে নেবেন। তারপরে এখানে লাস্টে যে লেখা রয়েছে সাইন অ্যান্ড সাবমিট, সেখানে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো আধার নাম্বারটি এন্টার করে এখানে ওটিপি পাঠিয়ে দেবেন। তারপর এখানে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফর্মটি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই খুব সহজেই বাড়িতে বসে করে নিতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর এরকমই নতুন নতুন অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও, নতুন নতুন ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য কৌশিক ডিজিটাল সেবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।